আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন এমন একটি চট্টগ্রামে একটি দরবারে উপস্থিত হয়েছি। দরবারটা হচ্ছে বাইজিদ বোস্তামি দরবার। এটা 1602 নম্বর থেকে হয়ে আসতে হয় ক্যান্টনমেন্টের নিকটে। এই বাইজিদ বোস্তামি ফেলে গেলে এই ক্যান্টনমেন্টটা চট্টগ্রাম সেনানিবাস। বাইজিদ বোস্তামির পরের গেটটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস। সব বন্ধ, আজকে নির্বাচনের দিন, সব বন্ধ, যার কারণে খুব খালি খালি। এটাতে একদিকে ভালো হয়েছে এই কারণে যে ভিড় থাকলে ভালো করে ভিডিওটা করা যায় না। বাইজিদ বোস্তামির পুকুর যেটা, সেই পুকুরের পাড়ে আমি অবস্থান করছি এখন। সে পুকুর পাড়ে আজকে মাজারিগুলো তেমন একটা দেখা যাচ্ছে না। দেখি একটা পাই কিনা, দেখাবো। একটা দেখা যাচ্ছে, লোকজনে কিছু খাওয়াচ্ছে, এগিয়ে যাচ্ছে আমি ক্রমান্বয়ে। এগুলোকে বলা হয় সাধারণত জিনকে এভাবে রূপ দিয়েছিল। তো আমি খুব কাছে আসছি। এই একটু ইয়ে করে দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি। পৃথিবীর কোনো জায়গার এগুলি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ অনুষদের অনেক রিসার্চ করেছে এই প্রজাতিটা নিয়ে। দুনিয়ার কোনো প্রজাতির কাছি মতো কচ্ছপের সাথে মিলে না। তো এটা সম্পূর্ণ দুনিয়াতে একমাত্র এটাই, এই জাতি। তো এমনি সাধারণত বলা হয় এগুলি হুজুরের ইয়েতে এগুলোকে জিনগুলোকে এখানে ইয়ে করে দিয়েছে। জিনগুলোকে ইয়ে করে, একটা ছোট বাচ্চা ও পিঠে কৌতূহলবশত পিঠে হাত দিয়ে দেখছে। তুমি দেখেছো? কেমন লেগেছে? ভালো লেগেছে তোমার? হ্যাঁ। নাম কি বাবা তোমার? মাহানুর। আচ্ছা, এটা রেস্ট করছে সম্ভবত। এরা প্রচুর খাবার পায়। এদেরকে জিন শ্রুতি আছে, কতটুকু সত্য সেটা জানে, যেটা জনশ্রুতিতে যেটা শোনা যায়, এদেরকে জিন হিসেবে তৈরি করার আগে এরা বলেছিল আমাদের খাবার দাবারগুলো, বলল যে তোমাদের খাবার দাবারের কোনো চিন্তা হবে না, আমাকে জিয়ারত করতে যারা আসবে তারাই তোমাদেরকে খাওয়াইয়া তারপর উপরের দিকে যাবে, আমার ওইখানে যাবে জিয়ারত করার জন্য। আমি বড় পুকুরটা একটু দেখাচ্ছি, বিশাল এক দিঘির মতো, একটা ডিগির মতো। এটা বড় পুকুর এবং মাঝারি সাইজের ডিগি আর কি, যেটা বললে সেটা হয়। এটা আজকে অনেকগুলো থাকে, আজকে এই সাইডে একটাই দেখা যাচ্ছে। এটা পুরো পিঠের যে খোলসটা, এগুলো পুরো দুনিয়ার কোনো প্রজাতির সাথেই মিলে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাণীবিজ্ঞানীদের গবেষণায় এটা উঠে এসেছে। আবার একটু ধরো তুমি, হ্যাঁ, মায়া করে দাও একটু, বাস। বাইজিদ বোস্তামির দরগার ইয়েটা একটু দেখাচ্ছি আমি। দরগার গেটটা ভিতরের দিকের সেটা বলছি আমি। ভিতরের দিকের গেটটা আমি দেখাচ্ছি। আজকে লোকজন একেবারে কম হওয়াতে ভালো হয়েছে। সুলতানুল আরিফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ, হজরত সৈয়দ সুলতানুল আরিফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামির রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। এখানে কোরআনের একটি কথা লেখা আছে, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই।
আর দুঃখিত হবে না। পারা 11 সূরা ইউনূস আয়াত, কোরআন শরীফের সূরা ইউনূসের আয়াত 62। আবার পড়ছি আমি, যারা আল্লাহর বন্ধু নিশ্চয় তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। আমি আস্তে আস্তে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওঠার জন্য। সিঁড়ি দিয়ে ওঠার জন্য আমি আস্তে আস্তে আমি উঠা শুরু করছি সিঁড়ি দিয়ে উপরের দিকে দরগার। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরের দিকে। সে নীরব নিস্তব্ধ। এটা আশেপাশে কবরস্থান, পাহাড়ের টিলার উপর, টিলার উপর এগুলো সব কবরস্থান। আমি একটু দেখাই কবরগুলা, সব কবর সাইডে দিয়ে। আমি মূল মাজারের দিকে চলে আসছি বাইজিদ বোস্তামি হুজুরের। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ, সুলতান আরিফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ দরগা শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ভিডিও ভিতরে করা নিষেধ, হয়তো আরেকবার আসছিলাম যে করছিলাম, একটু দেন না কী হবে। আমি এটা তো একটা প্রচারণা, মানুষ আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রথমে ভিডিও নিষেধ করেছিল, অনুরোধ করাতে অনুমতি দিয়েছে। আমি ঢুকলাম মাজার ভিতরে, হুজুরের দরগা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। কিছুটা হাঁফিয়ে যাচ্ছি, এটা টিলার উপর, মাজারটা টিলার উপর। আজকে নিস্তব্ধতা, পিনপতন নিস্তব্ধতা আজকে। কারণ আজকে ভোটের দিন, মানুষ খুব কম সংখ্যক মানুষ এসছে এখানে। হুজুরের বাইজিদ বোস্তামি হুজুরের রওজাটা আমি জিয়ারত শেষে বেরিয়ে আসতেছি এবং ওনার রওজার মেইন ঢোকার দরজাটা দেখাচ্ছি। আমি বেরিয়ে আসছি এখন এইদিকে পাহাড়ের দিকে, আমি এই পাশে পশ্চিম দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে কমান নিয়ে হেঁটে হেঁটে পশ্চিম দিকে আমি চলে যাচ্ছি। গাছগুলো দেখেন কিভাবে বেঁধেছে ভক্তদের ইয়ে। একটা কথা আছে, বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যার বিশ্বাস যেখানে, আপনি কিছু করতে পারবো না। কেউ এগুলোকে বেদাত বলে, আবার কেউ এগুলো বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে এই সমস্ত এগুলো বেঁধে দেয়। আজকে তেমন একটা মানুষ নেই, মানুষ থাকলে আমি কিছু বলতে পারতাম। এটা কবরস্থান, এটা সব কবর, এখানে সব কবর বলে জানি আমি। পুরো পাহাড়, এই পাহাড়ের নিচে দেখেন সব কবর।
সব কবর এখানে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সব কবর, বাঁধানো কবর। আমি একটু জুম করছি, এই দেখেন বাঁধানো সব কবর, গুটি গুটি পায়ে আমি হেঁটে যাচ্ছি। আমি এই পাহাড়ের টিলা, চটি নিচে ক্রিকেট খেলছে ছেলেরা। পাহাড়ের টিলা, এখানে টিলার উপরে এই দরগা, বাইজিদ বস্তা হুজুর দরগা। আর পিছনের সাইডটা দেখাচ্ছি ওনার গম্বুজ, এটি এনার সব দেখাচ্ছি আমি। এই দেখেন ওনার গম্বুজ এবং সব দেখাচ্ছি আমি। সামনে একটা স্থাপনা দেখা যাচ্ছে, মানুষজন ওইখান থেকে আসছে, গেলে বুঝতে পারবো কি। কথা বলছি না আমি, বেশি কথা বলার জন্য যা সিনারিটা দেখাচ্ছি আমি। স্থাপনার দিকে আমি এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। আপনারা দেখেন কিসের স্থাপনা, গেলে আমি বুঝতে পারবো কিসের স্থাপনা সেটা। দেখেন সব কবর, এখানে সব কবর, এই কবরস্থান টিলের উপরে সব কবর, দেখেন সব কবর। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। সব কবর এখানে, সব কবর টিলের উপর। আগেও বলেছিলাম আমি, সৈয়দ মোহাম্মদ ইউসুফ সর্দার মাইজভান্ডারি, নূর হোসেন, নূর বেগম, সৈয়দা মোহাম্মদ নূর বেগম, এই কবর। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন, জোরে করে বলেন। আচ্ছা, একটু আপনি আমার সাথে আসেন, এখানে একটু বলেন। এটা আপনি বলেন, আমি আপনার ভিডিওটা করছি, আমি বলেন, এগুলো বলেন। এই আব্দুর রাজ্জাক শাহ আল মাইজভান্ডারি, জি। আচ্ছা, ওই শফি বাবা খলিফা। আচ্ছা, একটু ভিতরে ইয়াটা দেখি এটা। আচ্ছা, শফি বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ কবুর। আচ্ছা, শফি বাবা ওই খলিফার ভাই, এটা আর এটা হচ্ছে মদনুল্লাহ শাহ। আচ্ছা আচ্ছা, বড় ভাই, সবাই বড় ভাই এদের মধ্যে। মনিউল্লাহ শাহ, আচ্ছা, বাজিমস্তানের মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, ব্রিটিশ আমলের। উনি নাকি মসজিদের ইমাম সাহেব, বাইজুদ বোস্তামি মসজিদের, ব্রিটিশ আমলে, এখন না, ব্রিটিশ আমলে বাইজুদ বোস্তামি মসজিদের ইমাম সাহেব উনি। উনি বললেন। আপনার নামটা আরেকটু বলবেন আমাকে? চাঁদ মিয়া দরবার। আচ্ছা, আমি ওনার একটু কবরটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কি? আচ্ছা, খাদেমরা বসে এখানে। আর এটা কি? বারৌলিয়ার কি? আচ্ছা, বারৌলিয়া আস্তানা শরীফ, এখানে বসতো, পরামর্শ করতো। আমি আরেকটু দেখাচ্ছি দূর থেকে, ওইটা আমি দেখাচ্ছি, জানান আমি আসছি। এটা বারৌলিয়া যে হুজুররা ছিলেন, ওনারা এখানে পরামর্শ করতেন বসে। আচ্ছা, বারৌলিয়া আস্তানা শরীফ, আমি জুম করে দেখাচ্ছি। বারৌলিয়া আস্তানা শরীফ। আজকে ভোটের দিন হওয়াতে মানুষ নেই, আমার জন্য সুবিধা হয়েছে। এটা হচ্ছে চেরাক, এটা সম্বন্ধে একটু বলেন। চাটি, এখান থেকে আগুনটা জ্বালাইছে বারৌলিয়ারা, হুজুরা প্রথমে বসে
এইখানে জিন দৈত্য দানবরার আস্তানা ছিল, অগর পাহাড় ছিল। এটা কি ব্রিটিশ আমলে নাকি তার আগে? ব্রিটিশ আমল, ব্রিটিশের আরো ব্রিটিশের আগের, অর্থাৎ মুঘল আমলের, অর্থাৎ মুঘলের আগেরও হইতে পারে। এই জায়গায় ওনারা এই বারলিয়া ওনারা এখানে বসতেন, বসার জন্য আলোর দরকার, আলোর জন্য প্রথমে বস্তানি এইখানে 12 জন আউলিয়া এখানে প্রথমে মিটিং করছেন বসে এই স্থানটা। আর এটা হচ্ছে ওনারা চেরাক জ্বালিয়েছেন, আলোর দরকার ছিল, চেরাক জ্বালিয়ে, তখন তার ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, এখানে চাটি জ্বালিয়েছে, চাটি থেকে চাটকার নাম হয়েছে এটা মিম্বরটা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এটা না বললে আমি বুঝতাম না, আমার জন্য সুবিধা হয়ে গেল ভিডিওটা ধারণ করার জন্য। দর্শকদের বাজি বস্তানি মেন দুই মূল্যকের বাসায় ত্যাগ দিয়ে রাখি। আর একটু বলেন, আবার বলেন। ওটা সুলতান বাজি বস্তানি প্রথমে এই নাসিরাবাদ আছে। আচ্ছা মঙ্গল সম্রাট দারুসুরার আমলে। আচ্ছা তিনি আসি এখানে বসেন। আচ্ছা উনার আরো 70 বছর পরে 12 লাইয়ে বস্তানের তালে চায় নিশানা পাইয়ে মাটি দিয়ে করছিল এটা। আচ্ছা ভিতরে লাল মাটি। আচ্ছা, ভিতরে লাল মাটি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটাকে আস্ত করে দিয়েছে, আস্ত দিয়ে টাইলস করে দিয়েছে, একটা সৌন্দর্য ইয়া করে দিয়েছে। 50-60 বছর হচ্ছে এটা, এই টাইলসটা। ইয়ার আগের তো এটা আর আচ্ছা, এটা ওই যে সময় থেকে বসতেন ওই সময় থেকে এটা চিহ্নটা ছিল, চিহ্ন ছিল। আর এটা হচ্ছে চাটি, একটু আগে যেটা বললাম, এখানে লাকড়ি জ্বালাইতো। আগুন জ্বালাইতো। আচ্ছা, বড় বড় বাঘ হাতির জন্য এখানে আগুন জ্বালাইতো। আচ্ছা, এটা জ্বালালে ওরা আর আসবে না কাছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, মানুষকে দরগায় যেন এসে একটু জিয়ারত করে আসে, মানে প্রায় মানুষ আইয়ে। আচ্ছা, আর মূল্য ভারত তো আইয়ে, পাকিস্তান তো আইয়ে, বিভিন্ন দেশ, পাকিস্তান থেকেও আসে, ইন্ডিয়া তো আইয়ে। আচ্ছা 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 আচ্ছা। এখানে বসেলে বস্তানি বসেলে বারোয়ালিয়া হল বস্তানির তালে আইয়ে নিশানা পাইয়ে দে, ওইটা সবাই জানে। আচ্ছা 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 আচ্ছা, এটা বই পুস্তকে আছে। আচ্ছা আচ্ছা, মেন হল যে এটা এখানে বসে বস্তানি আসি প্রথমে। আচ্ছা, প্রথমে এখানে বসি, মানে জিন হল লড়াই বাজি। আচ্ছা, জিনদের পাত্তর মাঝে পাত্তর বেকন বড়িয়ে নিয়ে ওখানে ফেলে দিয়েছিল। আচ্ছা, খল্লাকার ছিল, পকি ছিল না। আচ্ছা আচ্ছা, ওদিকের পার এদিকের পার, আচ্ছা আচ্ছা, পাহাড়। তারপরে মানে ওখানে থেকে মানে জিনওয়ালের ওখানে ফেলি, হ্যাঁ, जिन्होंने खोले उठाते डेंगे बना दिया। उसके बाद में पानी हो गया, सब लोग को पानी कहाँ पानी हुआ? यहाँ पानी हुआ उधर। अच्छा, वहाँ बाहर डिगी बन गया, पानी हो डिगी हो गया, पानी में तालाब जैसे ऐसे हो गया, तालाब जैसे हो गया। पहले वो लोग घूमता तो रूप बदल दिया, बोलता हम लोग को नहीं, बोलता तुम लोग को नहीं ले जाए, तुम लोग क़यामत तक यहाँ रहेगा। अच्छा, तो अच्छा, वो जो खाना कौन खिलाएगा? इंसान एक जो आएगा तो इंसान तुम लोग को खिलाएगा। अच्छा अच्छा, वो जो हम लोग जो कच्छप जो बाहर में कासिम देखता है, ये जीन है, ये जीन है, सब जीन है। तो थोड़ा दोबारा बताइए थोड़ा जीन के बारे में। जीन के बारे में वो लोग इधर था, तो बुस्तानी जब आया वो लोग पत्थर मार के पत्थर बुस्तानी का झूला में ढुका लिया। अच्छा, बुस्तानी जीन को लेकर उधर फेंक दिया, तालाब में। वो तालाब उस वक्त तालाब था, तालाब से ना, वो कल्ला गाड़ा थे। अच्छा, कल्ला गाड़ा में फेंक दिया, फेंक कर साथ में छूक लगा दिया पर इंसान का मार ऐसा हो, एक तालाब उठाते डिंगी बना दिया। अच्छा, उसके बाद में पानी हो गया, उसके बाद में ये लोग को अरे फूक लगा के ऐसा बना दिया। खुद तुम हम साथ में नहीं ले जा, खुद नहीं, तुम लोग यहाँ क़यामत तक यहाँ रहेगा। अच्छा, क़यामत तक यहाँ रहेगा। खुद हम लोग को खाना कौन देगा? खाना को देगा इंसान आएगा, इंसान जो हमारा दरगाह में आएगा इंसान। इन लोग पहले तुम लोगों का खाना खिला के बाद में मेरे पास आएगा दरगाह में जियारत करने के लिए, दुआ कबूल करा देगा। अच्छा 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 अच्छा, उधर ऐसा। ये कितना साल होगा ये घटना? कितना साल होगा तकरीबन? दारू सूरा अमले, हाँ, 1200 बरस आगे। अच्छा, 1200 बरस पहले, 1200 बरस, कम से कम तकरीबन 1200 साल हो गए बरस। रसूल पाक आया 1400
साढ़े में। 14.5 हाँ। 14.5 उसका बाद में दो दो सौ साल के बाद आया ये हुआ। बुस्तानी। ये आया, ये घटना हुआ। तो धन्यवाद, बहुत बहुत शुक्रिया, बहुत बहुत धन्यवाद आपको। इस वजह से इसीलिए जो आप ये सब कुछ बताया, नहीं तो ये सही ये है, हमको सही ये है। सही जो घटना ये हमको सही। मालूम नहीं होता आप नहीं सही। बताने से। ধন্যবাদ দর্শক। এই আমার চাচা এই ভালো করে हाँ, নামটা, हमारा চাচার नाम নামটা कानमिया दरवेश। তানভীর দরবেশ। चाचा हम 1 महीना आगे मक्का मदीना में गया। अच्छा, हाँ उम्रा करने के लिए गया। हाँ उम्रा करने। अच्छा 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 ये बुस्तानी भेजा। अच्छा 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 अच्छा। और ये बुस्तान जगह से आया था, बुस्तान। 3 मास बाद हम अजमेर जाता, अभी बंदो। 1 साल जागने नहीं सका, फिर बुस्तानी को बोला, बुस्तानी भेज दिया अच्छा मदीना। अच्छा 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 नहीं तो हम 3 साल 3 मैंने कोशिश करा लेकिन जा नहीं पा रहा। नहीं, अब बंदो बीसा बंद अभी वहाँ दरखास्त किया, बुस्तानी का बुस्तानी हजरत बाइजत बस्तमी का दरगाह में दरखास्त किया। अल्लाह का पास जाओ, अल्लाह भेजा का इन पास लोगों ने। भेज दिया। अच्छा, अल्लाह कोई सूरत से बहुत बहुत बच्चा शुक्रिया, दिया, बहुत हो गया। बहुत बहुत धन्यवाद आपको लिए, आपके ये बयान के लिए। अगर आप नहीं बताता तो हमको ये कभी भी ये मालूम नहीं था। हम कैसे जो मालूम बताओ होगा? सही- उम्र में आप सही बहुत जाता। पहले का हाँ, आदमी, हम- चाचा हमारा जैसा मेरा उम्र का ऐसे लग आदमी नहीं रहा है। आपको है। उम्र कितना होगा अभी? 80 होगा? 85 86। अच्छा, 50 साल का उम्र है ये चाचा। धन्यवाद। 85 अच्छा अच्छा, 86 86 होगा। अच्छा, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন জিয়ারত শেষে বেরিয়ে যাব। পিছনের ইয়েটা দেখাচ্ছি, বাইজিদ বোস্তামি হুজুরের দরগার পিছনের অংশটা দেখাচ্ছি আপনাকে। এটা পুরো একটা পাহাড়ের চोटी, पहाड़ का चोटी के ऊपर ये दरगाह जो है, पूरा तरह पहाड़ का चोटी के ऊपर। अभी निकला मैंने, ये पीछे का तरफ जो नज़ारा है वही देखा रहा हमने आप लोगों को। আপনাদেরকে পিছের অংশগুলো দেখাচ্ছি আমি বাইজিদ বোস্তামি হুজুরের। আস্তে আস্তে পদক্ষেপ বেরিয়ে যাব। আবার একটু গাছের ইয়েগুলো দেখাচ্ছে। মানুষের বিশ্বাসে ভক্তিতে মুক্তি, একটা কথা আছে। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, যার যার বিশ্বাস তার উপর। এখানে আমি কোনো মন্তব্য করার অধিকার আমি রাখি না, আমি জানিও না, এগুলা মন্তব্য করবো না। আবার একটু দেখাচ্ছি হুজুরের, এটা একটু জুম করে দেখাচ্ছে হুজুরের ভিতরে ঢোকার জায়গাটা। বেরিয়ে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানে কিছু কবর দেখা যাচ্ছে, কিছু মাজারের কবর দেখা যাচ্ছে এখানে। বাইজিদ বোস্তামি হুজুরের দরগার পাশেই বেরোবার সময়। আস্তে আস্তে ধীর পদক্ষেপে নামতে হবে সিঁড়িগুলা। যেহেতু ভিডিও করছি আমি, সিঁড়িগুলো আস্তে আস্তে দেখে নামতে হবে আমাকে নিচের দিকে। ধীরে পদক্ষেপে নামতে হবে আমাকে। আজকে ভোটের দিন হওয়াতে মানুষ নাই বলতে গেলে। আমার জন্য ভালো হয়েছে, আমি ভিডিওটা ভালোভাবে করতে পেরেছি। ভালোভাবে ভিডিওটা আমি তৈরি করতে পেরেছি। ভোটের দিন হওয়াতে খুবই ভালো হয়েছে আমার জন্য। মানুষ নাই এখানে। বেরিয়ে যাবো এখন। পাহাড়ের উপর থেকে নামছি আমি, শেষের ধাপে আছি আমি, শেষের দিকে আছি। আপনার থেকে বিদায় নিচ্ছি আমি। আর একটু দেখাচ্ছি আমি কোথা থেকে নামলাম। এই পাহাড়ের উপর থেকে আমি পাহাড়ের চোটির থেকে নামলাম, চূড়া থেকে। হিন্দিতে উর্দুতে চোটি বলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।